হাতিটি একটি তরমুজ অনেক উঁচুতে আকাশে ছুড়ে দিল। নিচে একটি বানর আগে থেকেই মুখ বড় করে খুলে দাঁড়িয়েছিল। তরমুজটি সোজা গিয়ে তার পেটে আটকে গেল। সে প্রাণপণ চেষ্টা করলো তরমুজটি বের করতে, কিন্তু যতই বের করতে চাইছিল ততই সেটা আরো ভেতরে আটকে যাচ্ছিল। এখন বানরটি পুরোপুরি আটকে গেছে, নড়াচড়াও করতে পারছিল না। এটি দেখে হাতি তাকে বাঁচানোর জন্য দ্রুত দৌড়ে এলো। সে তার সুর গাছের কাণ্ডের ভেতরে ঢুকিয়ে বানরটিকে ধরার চেষ্টা করলো, কিন্তু হাজার চেষ্টা করেও সে বানরের কাছে পৌঁছতে পারল না। এরপর হাতি গাছে উঠে ওপর দিক থেকে বানরটিকে বের করার চেষ্টা করলো, কিন্তু এই পদ্ধতিটিও কাজে এলো না। তারপর হাতি একটি দড়ি নিয়ে এসে বানরটিকে টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু বানরটি একটুও নড়ল না। এরপর হাতি তার সমস্ত শক্তি দিয়ে গাছের কাণ্ডটি ঝাঁকাতে লাগলো, তবুও বানরটি বের হলো না। শেষ পর্যন্ত হাতি নদী থেকে পানি এনে গাছের কাণ্ডের ভেতরে জোরে ঢালতে লাগলো, যাতে বানরটি পিছলে বেরিয়ে আসে, কিন্তু এই উপায়টিও ব্যর্থ হলো। এতে হাতি ভীষণ রেগে গেল। ঠিক তখনই সেখানে একটি ব্যাঙ হেঁটে যাচ্ছিল। হঠাৎ বানরের মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। সে হাতিকে বলল, গাছের কাণ্ডের ভেতরে জোরে ফু দাও। হাতি গভীর শ্বাস নিল, যেন পুরো জঙ্গলের বাতাস একসঙ্গে টেনে নিয়েছে। তারপর সে নিজের সুর গাছের কাণ্ডের ভেতরে ঢুকিয়ে সর্বশক্তি দিয়ে ফু দিতে শুরু করল।